হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 7 2026 সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন থেকে স্কুল নম্বর 11 পান্নালাল ইনস্টিটিউশন এই স্কুলের সিন, আনসিন এবং গ্রামারের সমাধান নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 237 থেকে 240-তে। তো প্রথমেই রয়েছে রিডিং কম্প্রিহেনশন সিন। এটা রয়েছে আঙ্কেল পজার হ্যাংসে পিকচার থেকে। তো প্রথম প্রশ্ন দেখে নাও, আঙ্কেল পজার আস্কড উইল টু গেট এ হ্যামার। আঙ্কেল পজার উইলকে বললো একটা হাতুড়ি আনতে। দ্য অবজেক্ট হুইচ কজড আঙ্কেল পজার টু কাট হিমসেলফ ওয়াজ গ্লাস, মানে যাতে তার কেটে গেল আর কি। আঙ্কেল পজার ওয়ান্টেড টু কভার হিজ ব্লিডিং ফিঙ্গার উইথ এ হ্যান্ডকারচিপ, রক্তাক্ত আঙুলটাকে একটা রুমাল দিয়ে সে বেঁধে রেখেছে। মারিয়া ইজ আস্কড টু হোল্ড দ্য লাইট। এবার হচ্ছে ট্রু ফলস। আঙ্কেল পজার উড ফাইন্ড দ্য কোট হিমসেলফ, এটা ট্রু হবে, তার জামাটা সে নিজে খুঁজে পেয়েছিল। আঙ্কেল পজার অ্যাপয়েন্টেড টম টু গেট অর ব্রিং এ রুল, এটা ফলস হবে। এবারে হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। All the house had to leave off looking for his tools to start looking for his coat. 2 নম্বর হচ্ছে আঙ্কেল পজার কুড নট ফাইন্ড হিজ হ্যান্ডকারচিপ বিকজ খুঁজে পায়নি রুমালটা। ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট হি হ্যাড টেকেন অফ, যে কোটটা সে খুলেছিল তার পকেটে এটা ছিল আর কি। এরপর রয়েছে কবিতা, এটা হচ্ছে ভ্যাগাবন্ড থেকে। প্রথমেই দেখে নাও, ট্রু ফলস রয়েছে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট। দ্য ভ্যাগাবন্ড নোজ দ্যাট হিউড ফেস চ্যালেঞ্জেস ইন লাইফ, এটা ট্রু হবে। লেট দ্য ব্লো ফল সুন অর লেট হোয়াট উইল বি ওভার মি, মানে তিনি জানেন যে তার উপরে এই সমস্যাগুলো আসবে। 2 নম্বর হচ্ছে দ্য স্পিকার উড ওয়ান্ট টু সি দ্য স্টার্স ফ্রম দ্য বুশ, ঝোপের মধ্যে থেকে তিনি তারা দেখতে চান, এটা ট্রু হবে। বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি। নেক্সট রয়েছে প্রশ্ন, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড নাই মিন? নাই শব্দটার অর্থ কি? দ্য ওয়ার্ড নাই মিনস নিয়ার অর ক্লোজ। ওয়েলথ আই সিক নট, হোপ নট লাভ, নট এ ফ্রেন্ড টু নো মি, এক্সপ্লেন দ্য লাইন। লাইনটা এক্সপ্লেন করলে কী হবে? দ্য স্পিকার সেজ দ্যাট হি ডাজ নট ওয়ান্ট ওয়েলথ, বক্তা কোনো সম্পদ চান না। লাভ, হোপ অর ইভেন ফ্রেন্ডশিপ, ভালোবাসা, আশা বা বন্ধুত্ব। হি অনলি ওয়ান্টস আ ফ্রি ওয়ান্ডারিং লাইফ আন্ডার দ্য ওপেন স্কাই উইথ রোড বিফোর হিম। এবার হচ্ছে আনসিন, আমরা পড়বো, তারপর প্রশ্নটার উত্তর করব। আর সুইটমিট সেলার কল্ড আউট, একজন মিষ্টি বিক্রেতা বলছে, গুলাব জামুন, রসগোল্লা, বরফি, জালেবি, অ্যাট দ্য কর্নার অফ দ্য এন্ট্রান্স, মেলার প্রবেশপথের সামনে। অ্যান্ড এ ক্রাউড প্রেসড রাউন্ড হিজ কাউন্টার, আর প্রচুর লোকজন জড়ো হয়েছে তার সামনে। দ্য চাইল্ড স্টার্টেড ওপেন আইড অ্যান্ড হিজ মাউথ ওয়াটার্ড ফর দ্য বরফি, বাচ্চাটার মুখটা হা হয়ে রয়েছে আর বরফির জন্য জিভে জল চলে এসছে। হুইচ ওয়াজ হিজ ফেভারিট সুইট, যেটা কিনা তার প্রিয় মিষ্টি। আই ওয়ান্ট দ্যাট বরফি, আমি চাই ওই বরফি। হি স্লোলি মারমার, সে ধীরে ধীরে বিড়বিড় করে বলল। বাট হি নিউ দ্যাট নোবডি উড গিভ এনি ইম্পর্টেন্স টু হিজ রিকোয়েস্ট, কিন্তু সে জানে যে তার কথার গুরুত্ব কিন্তু কেউ দেবে না। সো উইথাউট ওয়েটিং ফর অ্যান অ্যান্সার হি মুভড অন, তাই কোনো উত্তরের অপেক্ষা না করে সে বলতে লাগলো। আ ম্যান স্টুড হোল্ডিং এ পোল উইথ ইয়েলো, রেড, গ্রিন অ্যান্ড পার্পেল বেলুনস ফ্লাইং ফ্রম ইট, একটা লোক, সে একটা ওই বাঁশের লাঠিতে করে হলুদ, লাল, সবুজ, বেগুনি রঙের বেলুন তাতে ওড়াচ্ছে। দ্য চাইল্ড হ্যাড অ্যান ওভারওয়েলমিং ডিজায়ার টু পজেস দেম অল, বাচ্চাটার মনের মধ্যে একটা ইচ্ছে এলো যে যদি সে সবটা নিতে পারত। বাট হি ওয়েল নিউ হিজ প্যারেন্টস উড নেভার বাই হিম দ্য বেলুনস বিকজ দে উড সে হি ওয়াজ টু ওল্ড টু প্লে উইথ দেম, কিন্তু তার বাবা মা তাকে কোনোভাবেই সেই বেলুন কিনে দেবে না, কারণ সে তাকে বলবে যে তুমি বেলুন নিয়ে খেলার বয়স পেরিয়ে এসেছো। সো হি ওয়াকড অন, তাই সে এগিয়ে চল। দেয়ার ওয়াজ এ মেরি গো রাউন্ড ইন ফুল সুইং, একটা নাকরদোলা ঘুরছে তার নিজস্ব গতিতে। মেন, ওমেন অ্যান্ড চিলড্রেন ক্যারিড অ্যাওয়ে ইন এ রিলিং মোশন, আর সমস্ত লোকজনেরা, মানুষেরা, মানে নরনারী, বাচ্চারা, সকলে ওই হচ্ছে ওটাতে ঘুরছে। শ্রিকড অ্যান্ড ক্রাইড উইথ ডিজি লাফটার, তারা চিৎকার করছে আর জোরে জোরে হাসছে। দ্য রিং সিমড টু মুভ ভেরি ফাস্ট অ্যাট ফার্স্ট, প্রথমে মনে হচ্ছিল নাগরদোলাটা খুব জোরে ঘুরছে। দেন গ্র্যাজুয়ালি ইট বিগ্যান টু মুভ লেস ফাস্ট, তারপর এটা ধীরে ধীরে ঘুরতে শুরু করলো। প্রেজেন্টলি, বর্তমানে, দ্য চাইল্ড উইথ র্যাপ্ট অ্যাটেনশন, ছেলেটি খুব মনোযোগের সঙ্গে শ ইট স্টপ, এটাকে থামতে দেখল। দিস টাইম হি মেড এ বোল্ড রিকোয়েস্ট
টু গো অন দ্য মেরি গো রাউন্ড। এই সময় সে একটা খুব সাহসী একটা অনুরোধ করলো যে আমি নাগরদোলায় চড়তে চাই, প্লিজ ফাদার মাদার, বাবা মা। দেয়ার ওয়াজ নো রিপ্লাই, কিন্তু কোনো উত্তর ছিল না। হি টার্ন টু টুক অ্যাট হিজ প্যারেন্টস, সে তার বাবা মায়ের দিকে তাকালো। দে ওয়ার নট দেয়ার, তারা কিন্তু সেখানে নেই। দে ওয়ার নট অন দ্য আদার সাইড আইদার, তারা অন্য দিকেও নেই। হি লুকড বিহাইন্ড, সে পিছন দিকে তাকালো। দেয়ার ওয়াজ নো সাইন অফ দেম, সেখানেও তাদেরকে কিন্তু দেখা যায়, অর্থাৎ বাচ্চাটা এখানে হারিয়ে গেছে। এবার প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। দ্য বয়েজ ফেভারিট সুইট ওয়াজ বরফি। দ্য লিটিল বয় ওয়েন্ট টু এ ফেয়ার উইথ হিজ ফাদার অ্যান্ড মাদার। দ্য গিভেন প্যাসেজ ইজ এ পার্ট অফ অ্যান স্টোরি। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স রয়েছে। দ্য বয় ওয়ান্টেড টু পজেস অল দ্য বেলুনস। দ্য ক্রাউড প্রেসড round the counter of the sweetmeat seller. The boy's parents would not buy him the balloons because they would say he was too old to play with them. Next, প্রশ্ন উত্তর রয়েছে, হোয়াট ওয়াজ দ্য বয়েজ বোল্ড রিকোয়েস্ট? ছেলেটার অনুরোধটা কী ছিল? টু হুম দ্য বয় মেড দ্য রিকোয়েস্ট, আর কাকে অনুরোধটা করেছিল? দ্য বয়েজ বোল্ড রিকোয়েস্ট ওয়াজ টু রাইড অন দ্য মেরি গো রাউন্ড। He made the request to his father and mother. Why was there no reply when the boy made the bold request? There was no reply because his parents were not there. He had lost sight of them in the fair. এবার হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমেই দেখো, রতন সেড টু হিজ মাদার, I was in my room yesterday. Ratan told his mother that he had been in his room the previous day. Gopal said to Shayan, will you share your tiffin with me? Gopal asked Shayan if he would share his tiffin with him. এবার সুইটেবল প্রিফিক্স সাফিক্স দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দিস ইজ রিয়েলি ইম্পসিবল টু লিফট দ্য হ্যাপি বক্স। পিপল শুড বিলিভ ইন ব্রাদারহুড। ডু অ্যাজ ডিরেক্টেড রয়েছে। আই হ্যাভ ফিনিশড মাই টাস্ক ওয়েল বিফোর দ্য শিডিউল টাইম। দ্য অ্যাক্টর রিসিভড হান্ড্রেডস অফ লেটার্স ফ্রম হিজ ফ্যান্স। হান্ড্রেডস অফ লেটার্স, হ্যাড রিসিভড হবে। Make a meaningful sentence with the word come. Please come to my house tomorrow. There is a cool breeze blowing from the sea. The excited students could not wait for the holidays. Participle adjective, excited. Do you know how to use the washing machine? এখানে কম্পাউন্ড, নমিনাল কম্পাউন্ড হচ্ছে ওয়াশিং মেশিন। ইউ শুড নট ডিসওবে ইয়োর এল্ডার্স, কন্ট্রাক্টেড হচ্ছে শুড নটটাকে কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করতে হবে। হুইসপার্ড মানে বিড়বিড় করে বলা, মারমাট। ওন মানে হচ্ছে নিজের, পজেস। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে।